আজকে নিয়ে নিয়েছি 1 কেজির মতো মুরগির মাংস। এটা সাদা ব্রয়লার মুরগি। এটা দিয়ে আজকে চিকেন দো পেঁয়াজা করব। তো চিকেন দো পেঁয়াজা করার জন্য অবশ্যই বড় বড় কাট করে নিতে হবে, আর মুরগির গায়ে একটু ছোট ছোট করে কাট করে দিবেন যাতে মশলা ভালো করে ঢুকে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা কেমন আছেন? এই তো আমি মুরগির গায়ে খুব সুন্দর করে কাট করে নিলাম। তারপরে লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিব চিকেনের গায়ে। যে কাটগুলো দিছি চেষ্টা করবেন যেন পাটে পাটে একবারে মশলাগুলো ঢুকে যায়। আর এভাবে মাখিয়ে অবশ্যই 10 মিনিট রেখে দিতে হবে। এই তো 10 মিনিট আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। আগে থেকে কড়াইতে আমি তেল গরম করে রাখছি, ওইখানেই চিকেনগুলো দিয়ে দিব। এই চিকেন দো পেঁয়াজা করার জন্য অবশ্যই কিন্তু চিকেনগুলো বড় বড় করে কাটতে হবে। একবার যদি কাউকে চিকেন দো পেঁয়াজা বানিয়ে খাওয়ান, সে বারবার কিন্তু খেতে চাইবে, এতটাই লোভনীয় হয়। এই তো কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব ভালো করে চিকেনগুলোকে ভেজে নিব। আর অবশ্যই লাল লাল করে মচমচা করে চিকেনগুলোকে ভাজি করতে হবে। ছোট বড় সকলেই পছন্দ করবে আপনার এই রেসিপিটা। আমাদের সকলেরই কিন্তু পছন্দ। আর একবার যদি এটা রান্না করেন না, ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে আপনি খেতে পারবেন, পোলার সাথে পরিবেশন করতে পারবেন, মেহমান আসলে মেহমানদের সামনেও দিতে পারবেন। এতটাই মজার হয় এই রেসিপিটা। আমি খুব ভালো করে একবারে ভাজা করে নিয়েছি, দেখে কিন্তু বুঝতে পারতেছেন। একবারে খুব ভালো করে মচমচা করে লাল লাল করে ভাজি করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় দেখা যাইতেছে। আমার সবগুলা ভাজা কিন্তু হয়ে গেছে। চিকেন দো পেঁয়াজা করার জন্য কিন্তু আমাদের কিছু আস্ত মশলা লাগবে, যেটা ঘরেই তৈরি করে নিব। 1 চা চামচ আস্ত জিরা, একটা তেজপাতা, 2 টুকরা এলাচ, 2 টুকরা দারুচিনি, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনিয়া। সব মশলা আমি একসাথে করে একটু খোলায় টেলে নিলাম, তারপরে পাটায় পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি পাটায় খুব ভালো করে পিষে নিলাম। এই তো তারপর যে কড়াইতে চিকেনগুলো ভাজছিলাম, ওই কড়াইতে আমি প্রায় 1 পারও বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আরও কিছু তেল দিয়ে আর কি। এই চিকেন দো পেঁয়াজা করার জন্য অবশ্যই কিন্তু আপনার পেঁয়াজটা বেশি লাগবে, অল্প পেঁয়াজে হবে না। একবার বাসায় বানাইলে আপনি বারবার খাইতে চাইবেন, এতই মজা হয় এই রেসিপিটা। এই তো পেঁয়াজগুলোকে আমি এভাবে লাল লাল করে ভাজি করে নিচ্ছি, দেখে বুঝতে পারতেছেন। আর এখানে 2টা এলাচ আর একটা দারুচিনি টুকরা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুন বাটা। দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। আর কোনো পানি কিন্তু ব্যবহার হবে না এই চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া, যথেষ্ট, আর কিছু প্রয়োজন হবে না। একবারে শর্টকাটে এবং ঘরোয়া মশলায় কিন্তু আমি দেখাইতেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। বাচ্চারা তো পছন্দ করবে, আপনি নিজেও কিন্তু খেয়ে পাগল হয়ে যাবেন বারবার রান্না করার জন্য। আর এখানে 1 চা চামচ ওই যে আগে থেকে মশলাটা তৈরি করে রাখছিলাম ওইটা দিলাম, বাকিটা পরে দিব। এই তো মশলাটা কিন্তু আমার একেবারে তেল উঠা উঠা হয়ে আসছে। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন আপুরা। দেখেন মশলাটা কিন্তু তেল উঠাটা হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এই তো চিকেনগুলো দিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টে
একবারে 10 মিনিটের মতো ভাজা করব। আপনি চাইলে এটা দিয়ে ভাত, পরোটা, রুটি, পোলাও যা ইচ্ছা তাই খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আরও 1 চা চামচের মতো আমি আগে থেকে বেঁচে রাখা যে গুঁড়া মশলাটা ছিল ওইটাও দিয়ে দিলাম। একেবারে ঘরোয়া মশলায় সিম্পল রেসিপি, কিন্তু খেতে অসাধারণ, দারুণ, কোনো কথা হবে না আর কি। দেখে বুঝতে পারতেছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। আপনি বাসায় রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে আর বলবে যে এত মজার রান্না তুমি কোথায় শিখছো। দারুণ হয়েছে কিন্তু এই রান্নাটা। আমাদের বাসায় তো প্রায় রান্না হয়, যখনই মন চায় তখনই আর কি। যেহেতু ঘরোয়া মশলায়, তারপর ছোট বড় সকলেই পছন্দ করে, তাই বারবার রান্না করা হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা। মাঝে মাঝে মনে হইতেছে এটা কালা ভুনা। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। এখন পোলাও রান্না করে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম আর কিছু আস্ত মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা সব কিছু একটু হালকা ভাজি করে নিয়েছি। আমি কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করতেছি না। আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 কেজি পোলার চাল দিলাম। খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিব। নতুন আপু যারা আছো, সাদা পোলাও রান্না করতে চাও, এভাবে রান্না করলে একবার কিন্তু তুমি নিজেই ফ্যান হয়ে যাবা এই রান্নার। 4-5 মিনিট একবারে মচমচা ভাজা করে নিব। কুসুম গরম পানি দিয়ে দিলাম। অত মাপঝোপ বুঝি না, তাই কিভাবে সহজে রান্নাটা করা হয় আর কীভাবে পানির মাপটা বোঝা হয়, আঙ্গুলের কর দিয়ে এই তো 1 কর পানি দিলেই যথেষ্ট। কুসুম গরম পানিটা ব্যবহার করছি আমি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এক্সট্রা কিছু কিন্তু ব্যবহার করি নাই, একেবারে ঘরোয়াভাবে 3-4টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিব ঝালের জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। অবশ্যই কিন্তু 2-1 মিনিট পর পর একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে তলাতে লেগে যাবে না। অনেক সময় এরকম পাতিলে রান্না করলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফুল আছে এ সময় রান্না করতে হবে। যখন এমন মাখো মাখো হয়ে যাবে তখন ডিম আছে 10-15 মিনিট রান্না করলেই কিন্তু চলবে। এই তো আমি চুলায় ডিম আছে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিব, আর কিছুই করব না। এই তো আমার পোলাও তৈরি। চিকেন আর পোলাওটা নিয়ে নিলাম। এই যে আমার 2 পেঁয়াজাটাও দেখেন কতটা লোভনীয় হয়েছে। সাথে একটু লেবু, একটু টমেটো, কাঁচামরিচ সালাদ হিসাবে আর কি নিলাম। একটু পেঁয়াজ ছাড়া তো আমার চলে না, তাই পেঁয়াজটাও নিয়ে নিলাম। বিসমিল্লাহ করে খেতে বসলাম। তো কেমন লাগলো আমার রান্নাটা আজকের? পোলাওটা দেখেন কতটা ঝরঝরো হয়েছে, একটার সাথে একটা লাগে নাই। নতুন আপুদের জন্য আমি একবারে সহজভাবে কিভাবে দেখানো যায়, বোঝানো যায় বুঝিয়ে দিয়েছি। বাকিটা একটু কষ্ট করে আপনারাই বুঝে নেবেন। চিকেনগুলো দেখেন কতটা জুসি জুসি হয়েছে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটা মজার এবং লোভনীয় এই রেসিপিটা। আমাদের সকলের কিন্তু ফেভারিট। আজকের মতো খেতে খেতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।